আজকে আমি তৈরি করলাম লোট্টা মাছ ভুনা। পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো লোট্টা মাছ ভুনা। লোট্টা মাছ আসলে অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার এটা ফেভারিট একটা বিষয়। এই জন্য আমি আজকে রান্না করতে নিয়েছি, দেখবো যে আপনাদের সাথে আমি একটু শেয়ার করবো। পেঁয়াজটা ভেজে নিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুন দুইটি একসাথে আরেকটু ভেজে নিব। লোট্টা মাছের শুটকি সবাই পছন্দ করে, কিন্তু মাছটা একটু নরম থাকে, পছন্দ করে না। বেশিরভাগ মানুষেরই অপছন্দ। আর এভাবে আসলে রান্না করে খেলে আমার মনে হয় না কারোর অপছন্দ থাকে জিনিসটা। রসুনটা ভাজা শেষ, এবার দিয়ে দিব টমেটো। লোট্টা মাছের সাথে আপনার টমেটো, রসুন, পেঁয়াজ যদি পরিমাণে বেশি হয় অনেক সুস্বাদু হয়। আমি টমেটোটা এবার একটু ভেজে নিচ্ছি, দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু মুখ কেটে নিচ্ছি। আমি টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি। এবার একে একে সব কিছু দিয়ে দিব। লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব কিছু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো একটু পানি। এখন যে পানিটা দিচ্ছি তারপরে আর কোনো পানি দিব না। এই মাছে বেশি পানি দিতে হয় না। এই পানির উপরে সম্পূর্ণ মাছটা আমি রান্না করব। জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দুইটা বলক আসলেই মাছটা দিয়ে দিব। এই মাছগুলো বেশি সিদ্ধ করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা। আমি ওই পরিমাণে পানি দিয়েছি, আর কোনো পানি ইউজ করব না। এইভাবে রান্না করলে আসলে অনেক টেস্টি আর সুস্বাদু হয়। যারা এই মাছগুলো না খায় তারাও এইভাবে রান্না করলে খেতে অনেক পছন্দ করে, অনেক সুস্বাদু হয় বলে। এবার ডিম আগুনে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আলাদা একটা গন্ধ আছে, এটা মাছের এই সুগন্ধি বলেন আর গন্ধ বলেন, অনেকে এই ঘ্রাণটাই সহ্য করতে পারে না। আমি এই মাছগুলো লেবু দিয়ে খসিয়ে, লবণ দিয়ে তারপরে ভালো করে খসিয়ে ধুয়ে নিয়েছি। এভাবে আপনারাও ধুয়ে নিয়ে রান্না করে খেতে পারেন। এটা শেষ পর্যায়ে এবার অ্যাড করব ধনিয়া কুচি। ধনিয়া কুচিটা এই মাছের সাথে দেওয়ার চেষ্টা করবেন। এই মাছটা অনেক টেস্টি হয় ধনিয়া কুচিটা দিলে। আর এই মাছটা ঝোল ঝোল রান্নার চেষ্টা করবেন না, শুকনো শুকনো রান্নাটাই বেটার। এভাবে নেড়ে নেড়ে দিবেন। এভাবে না নেড়ে যদি আপনি কাঁটা বা খুসনি দিয়ে নাড়তে যান তাহলে মাছগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। রান্নাটা শেষ হলো, এবার পরিবেশন করে দেখাবো আপনাদের। এই যে পরিবেশন করলাম, দেখেন আমার লোট্টা মাছ ভুনা রেসিপিটা কেমন হয়েছে। আমাকে সাপোর্ট করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি, আপনাদের সাথেই থাকতে পারি সবসময়। আল্লাহ হাফিজ।